এই দেশের মাটির জন্য উলামায়ে কেরাম কাঁদে। এই দেশে যখন কোনো মানুষ নির্যাতিত হয় তার জন্য উলামায়ে কেরামের কান্না হয়। এ দেশের কোনো মানুষ যখন মাজলুম হয়, জুলুমের শিকার হয়, উলামায়ে কেরাম সবার আগে সোচ্চার এবং প্রতিবাদ করে তোলে। কিন্তু একজন আলেম ইসকনের বিরুদ্ধে কথা বলছেন। ইসকন হলো এই দেশের মধ্যে সবচাইতে বড় জঙ্গি সংগঠন, জঙ্গি এবং সন্ত্রাসী সংগঠন। উগ্রবাদী হিন্দুদের দ্বারা এই সংগঠন পরিচালিত হয়। এরা আমাদের দেশের সার্বভৌমত্বকে নিয়ে খেলে, আমাদের দেশের স্বাধীনতাকে ছিনিয়ে নেওয়ার জন্য এরা সকল ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। তার বিরুদ্ধে সবার আগে সরকারের সচেতন হওয়া দরকার। সরকারের ভূমিকায় উলামায়ে কেরাম কথা বলতেছে। উলামায়ে কেরাম যখন সেই বিষয়ে নির্যাতিত হয়, কথা বলে, তখন সরকার এখানে নিশ্চুপ থাকে, কথা বলে না। কাদের সাথে আঘাত করে এই দেশ পরিচালনা করতে চান, কাদের স্বার্থে এই দেশ পরিচালনা করতে চান, কাদেরকে খুশি করার জন্য এই পদক্ষেপ আপনারা নিতে চান? যেই দেশের মধ্যে উলামায়ে কেরাম নির্যাতিত হয়, সেই দেশের মধ্যে কোনো ইনসাফ থাকতে পারে না। আলেম নির্যাতিত হবে, রাষ্ট্রের প্রধানে থাকবেন, রাষ্ট্রের পক্ষ থেকে কোনো বিবৃতি হবে না। এই ভণ্ডামি বাদ দিতে হবে। এইভাবে কোনো দেশ চলতে দিব না আমরা। মেম্বরে বসে আছি, মেম্বরে থাকতে দেন। যদি ক্ষমতার মসনদে যাই, ভণ্ডামি ছেড়ে দেওয়ার জন্য কি করতে হয় সেই পদক্ষেপ আমরা নিব ইনশাআল্লাহ। এই দেশ, এই জাতি কোনোদিন জুলুমকে প্রশ্রয় দেয় নাই। মনে করতেছেন আপনাদের সাথে প্রশাসন আছে, বেঁচে যাবেন। প্রশাসন হাসিনার সাথেও ছিল, এই দেশে থাকতে পারে নাই, এই দেশ ছেড়ে পালাতে হয়েছে। সাধারণ নিরীহ হিন্দু, এদের বিরুদ্ধে আমি কথা বলতেছি না, আমি বলতেছি উগ্রবাদী হিন্দুদের বিরুদ্ধে। ইসকন এই সংগঠন উগ্রবাদী হিন্দুদের মাধ্যমে পরিচালিত হয়। যেই দেশের মধ্যে ৯২% মানুষ মুসলমান, সেই মুসলিম রাষ্ট্রের মধ্যে মুসলমান নারী ধর্ষিতা হয় একজন হিন্দু যুবকের হাতে। এটা লজ্জা, এটা বেদনার, এটা আমাদের ব্যর্থতার ফলাফল। আমি বলতে চাই, সামনে যদি কোনো হিন্দুর হাতে কোনো মুসলিম নারী ধর্ষিতা হয়, আমরা প্রতিজ্ঞা করে বলতে চাই, এই সমস্ত কুলাঙ্গার ধর্ষককে ইনশাআল্লাহ এটাকে গণধোলাই দিয়ে মাটিতে পুঁতে ফেলবেন। কত বড় সাহস! মুসলিম নারীর দিকে চোখ তুলে তাকায়, এর চোখগুলো পর্যন্ত উঠিয়ে ফেলবো ইনশাআল্লাহ। ইসকনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কোনো আলেম কথা বলে, এবং সেই আলেমকে যদি গুম করার কোনো প্রচেষ্টা চালানো হয়, তাওহীদি জনতা ঐক্যবদ্ধ হয়ে যে ইসকনের কবর রচনা করে ছাড়বো ইনশাআল্লাহ। ঠিক আছেন? রাজি থাকবেন তো ইনশাআল্লাহ? আরে আমি তো মুসলমান, আমি তো ইমানদার, আমি তো ইমানদারের বাচ্চা, আমার মধ্যে তো ইমান আছে। আমার সাথে প্রশাসন নাই, আমার সাথে আইন শৃঙ্খলা বাহিনী নাই, কিন্তু আমার সাথে তো আমার রব, আমার আল্লাহ আছে। ঠিক কিনা বলে? ওরা জানে না মুসলমানের ধৈর্যের পরীক্ষা নিতে চায়। মুসলমান যে কত ধৈর্যশীল ওরা জানে না। যদি মুসলমানদের একবার ধৈর্যের বাঁধ ভেঙে যায়, এই বাঁধ বাঁধার সাহসিকতা আর শক্তি কোনো মুসলিমের নাই, কোনো দেশের শক্তি নাই, দুনিয়ার কোনো শক্তি নাই এদেরকে প্রতিহত করার। মুসলমান হলো সেই জাতি, মুসলমান খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি। আমরা সেই আকাবিরে দেওবন্দের অনুসারী। তারা যেমনিভাবে ইংরেজদের কাছে মাথা নত করে নাই, আমরাও কোনো বাতিল শক্তির কাছে মাথা নত করি না। আমার এটা বুঝেই আসে না, এই দেশের মধ্যে যারাই ক্ষমতার মসনদে আসে, তারাই কেন জানি বিনদেশীদের পা চাটা গোলাম হয়ে যায়। এদেশে যারাই আসে ক্ষমতার মসনদে, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে সামনে নিয়ে দেশ পরিচালনা করতে পারে না। এর সামনে যদি কোনোদিন যদি শোনেন যে এই দেশের মধ্যে উলামায়ে কেরামকে গুম করা হচ্ছে, এই দেশের মধ্যে কোনো আলেমকে সত্য কথা বলার কারণে গুম করা হচ্ছে, ইনশাআল্লাহ আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে সেই সংগঠনের কবর রচিত করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের কথা পরিষ্কার, এই ইসকন নামক জঙ্গি সংগঠনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। এই জঙ্গি সংগঠনকে যদি নিষিদ্ধ করা না হয়, কোন একজন আলেমকে যদি সামনে গুম করা হয়, অত্যাচার করা হয়, উলামায়ে কেরাম সশস্ত্র জিহাদ করার জন্য বাধ্য হবে ইনশাআল্লাহ। কোনো আর ছাড় দেওয়া হবে না। ইসকনের এই সদস্যদের বিচার যদি করা না হয়, আরো আমরা ইনশাআল্লাহ গর্জে উঠবো। হেফাজতে ইসলাম বাংলাদেশ তারা যেই পদক্ষেপ নেবে, যেই ঘোষণা করবে আন্দোলনের, ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ সেই ঘোষণা অনুযায়ী আমরা সেই পদক্ষেপের জন্য যে কোনো অপশক্তি সহ ইসকনকে ইনশাআল্লাহ আমরা এই দেশের আদালতে নিষিদ্ধ করে ছাড়বো। আমাদের সাথে দেশীয় কোনো শক্তি না থাকা সত্ত্বেও আপনার আমার প্রভু আল্লাহ আমার সাথে আছে, ঠিক কিনা বলেন? যদি আল্লাহ আমাদের সাথে থাকে, ইন্নাল্লাহ মা'ানা, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছে। আমরা যদি আল্লাহ আমার সাথে আছে এই বিশ্বাস নিয়ে প্রতিরোধ করে তুলতে পারি, কোন শক্তির ক্ষমতা নাই আমাদেরকে রুখে দেওয়ার। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে। আপনারা এটা বিশ্বাস করেন, ইসলামের পক্ষে কাজ করেন, ইসলামের পক্ষে যারা কাজ করে এদেরকে সাপোর্ট দেন, অবশ্যই এদেশে ইসলাম আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের সৈনিক হিসাবে কবুল করুন।